5ই আগস্ট পায়ে তার বাঁধা অবস্থায় যাত্রাবাড়ি থানার সামনে পড়েছিল। তারা এটা ফেসবুকে দেখেছিল। তো সেভাবে মিলটা তারা খুঁজে পায় এবং পাঞ্জাবি পাজামা ছিল, সেই পাজামাটাও এখনো এখানে সংরক্ষণ করা হয়েছে, সেটাও তারা দেখে তারা মিল খুঁজে পাচ্ছে। এবং গতকাল যে পরিবারটি তাদের বাবার সাথে মিল খুঁজে পেয়েছিল সেটি দেখে আজকে তারা নিশ্চিত করেছে এটি তাদের বাবার লাশ না। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের অন্যান্য যে ঢাকা শহরে এবং বাংলাদেশের অন্যান্য যে হসপিটালগুলোতে মর্গ আছে এবং যেখানে জুলাই গণঅভ্যুত্থানের আমাদের শহীদ ভাইদেরকে নেওয়া হয়েছিল, সেখানে আমরা যোগাযোগ করছি এবং সেখানে কোনো লাশ এখনো আছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর নিয়ে আজকে সরজমিনে গিয়ে আমরা সেটা দেখবো। আপনি যদি জেনে থাকেন, আমরা গত 2 দিন আগে ফেসবুক যেটা হয়েছে সেখানে জানিয়েছি যে এখানে 6টি ঢাকা মেডিকেলের আন্ডারে এখানে 6টি লাশ আছে। তো সেটা আমরা কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেছি। তো আজকে গতকাল রাতেই আমাদের সাথে একটা পরিবার যোগাযোগ করে এবং একটি ছবির সাথে তার বাবার মিল খুঁজে পায়, আর কি কিছুটা মিল তারা বলে, এবং লাশটি দেখার ব্যবস্থা করার কথা বলে আমাদের। তো আমরা রাতে কথা বলি এবং আজকে সকালে তাদের কাজ বলি, এবং এখানে আসার পর সকালে আরেকটি পরিবার আমাদের সাথে যোগাযোগ করে এবং তারাও তাদের সন্তান হারিয়ে গেছে 5ই আগস্টে সেটা জানায়। তো আমরা এখানে 6টি লাশ বের করার পর আমরা যেটা জানতে পারি এখানে যাত্রাবাড়ির অধীনে একটি লাশ আরেকটি লাশ আছে, আমরা সেগুলো বের করতে বলি, টোটাল 7টি লাশ। তো যে পরিবারটি সকালে এসেছে সে পরিবারটি 7 নম্বর যে লাশটি যাত্রাবাড়ি থানার অধীনে আছে, সে লাশটি দেখে চেহারা থেকে অতটা মিল খুঁজে না পেলেও পায়ে কিছু তার আছে, সেটা দেখে কিছুটা মিল খুঁজে পাই, কারণ তাদের সন্তানও 5ই আগস্ট পায়ে তার বাঁধা অবস্থায় যাত্রাবাড়ি থানার সামনে পড়েছিল। তারা এটা ফেসবুকে দেখেছিল। তো সেভাবে মিলটা তারা খুঁজে পায় এবং পাঞ্জাবি পাজামা ছিল, সেই পাজামাটাও এখনো এখানে সংরক্ষণ করা হয়েছে, সেটাও তারা দেখে তারা মিল খুঁজে পাচ্ছে। এবং গতকাল যে পরিবারটি তাদের বাবার সাথে মিল খুঁজে পেয়েছিল সেটি দেখে আজকে তারা নিশ্চিত করেছে এটি তাদের বাবার লাশ না। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের অন্যান্য যে ঢাকা শহরে এবং বাংলাদেশের অন্যান্য যে হসপিটালগুলোতে মর্গ আছে এবং যেখানে জুলাই গণঅভ্যুত্থানের আমাদের শহীদ ভাইদেরকে নেওয়া হয়েছিল, সেখানে আমরা যোগাযোগ করছি এবং সেখানে কোনো লাশ এখনো আছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর নিয়ে আজকে সরজমিনে গিয়ে আমরা সেটা দেখব। এবং আজকে যে 2 পরিবার এসেছে এবং যারা মিল পাচ্ছে বা তাদের সন্তান বলছে, তাদের ডিএনএ নেওয়ার দ্রুততম সময়ে যাতে তাদের ডিএনএ নেওয়া যায় সে ব্যাপারে আমরা কথা বলছি ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে এবং শাহবাগ থানার ওসির সাথে। তিনি যেন আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন। এবং আমরা যে 7টি লাশ এখানে আছে সেই 7টি লাশের ডিএনএ স্যাম্পল নেওয়া আছে সিআইডিতে, সেটা 2 পরিবারের স্যাম্পল নেওয়ার পর আমরা সেটা ক্রস ম্যাচিং করেই নিশ্চিত হব। আমরা বলতে চাই যে আঞ্জুমানে যে লাশগুলো দাফন হয়েছে, আমরা সরকারের কাছে আবেদন করবো যে সেই লাশগুলো থেকে যেন তাদের ডিএনএ করা হয় এবং বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যতগুলো পরিবার তাদের স্বজনকে নিখোঁজ আছে এখনো, সেই প্রত্যেকটি স্বজনকে আমরা লিস্ট করব এবং সেই স্বজনদের ডিএনএ নিয়ে আমরা ক্রস চেকিং করব। এবং এক্ষেত্রে যদি কোনো পরিবার চায় যে তাদের আত্মীয় যাদেরকে আঞ্জুমানে দাফন করা হয়েছে সেখান থেকে তাদের পরিবারে বা তাদের নিজস্ব যে কবরস্থানে যদি কবরস্থ করতে চায়, সে ব্যাপারে আমরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষদের সর্বোচ্চ সহযোগিতা করব।